নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাঁকদণ্ডী বইটির দ্বিতীয় পর্বের ৪৭তম অংশ। সে যাই হোক, ঠাকুমার চিঠি ধারাবাহিকভাবে মহিলা মহলে প্রচারিত হলো। সঙ্গে সঙ্গে তার সন্তোষজনক প্রতিক্রিয়াও দেখলাম। বাংলাদেশ থেকে পর্যন্ত শ্রোতারা চিঠি লিখলেন। ঠাকুমার নাতনিটিকে 11 বছর বয়স থেকে আগলে আগলে একেবারে বিয়ে দিয়ে সংসারী করে ছাড়লাম। অমনি প্রকাশকরা ছেঁকে ধরলেন। চুক্তিপত্রের পিঠের দিকে ছিল বেতারের অনুমতি ছাড়া ছাপা যাবে না। বন্ধুরা এবং বেতারের সহানুভূতিশীল কর্মীরা বললেন, এটা একটা ফর্মালিটি মাত্র, এসব ভাষণ দিয়ে বেতার কি করবে। দিলাম পরামর্শ মতো কলকাতা স্টেশন ডিরেক্টরের প্রযত্নে সরাসরি দিল্লি হেড অফিসের ডিরেক্টর জেনারেল মশাইকে ছাপার অনুমতি চেয়ে একটা দরখাস্ত ঠুকে। তারপর আর কোনো কথাবার্তা নেই। আমি নিজেও প্রায় ভুলেই গেলাম ব্যাপারটা। প্রকাশক মাঝে মাঝে তাগাদা দেন, শ্রোতাদের মনে থাকতে থাকতে বইটি বেরোলে বিক্রির সুবিধা হতো। কিন্তু বেতার অফিস থেকে আমার কোনো স্মারকলিপির জবাব আসে না। এই রকম একতরফা পত্রালাপের মাঝে মাঝে কিন্তু মাসে একবার ছোটদের আসরে, মহিলা মহলে, সাহিত্য বাসরে নিয়মিত ভাষণ দিয়ে 20 টাকা করে মুনাফা পেয়ে আসছি। সেটা যে কিছু কম তাও আমার মনে হতো না। এইভাবে কয়েক মাস ছেড়ে কয়েক বছর কেটে গেল। তার মধ্যে খবর পেলাম আমার দরখাস্তটিকে সুব্যবস্থার জন্য স্থানীয় মহিলার কর্মাধিকারীকে দেওয়া হয়েছে। তিনি যে কিছুদিনের মতো বিলেতে গেছেন সে কথা আর কেউ বলল না। তারপর 1956 সালের জানুয়ারি মাসে দিল্লি থেকে স্বয়ং ডিরেক্টর জেনারেল আমাকে চায়ে নিমন্ত্রণ করে প্রস্তাব করলেন আমি যেন বেতারের একজন প্রযোজক হই। অনেক দোমনা করে, তর্কাতর্কি করে শেষটা এপ্রিল মাসে কাজে যোগ দিয়েই আমার সেই দরখাস্ত তদন্ত করলাম। তখন ওই ফাইল অন্য লোকের হাতে। স্টেশন ডিরেক্টরের সহযোগিতায় আবিষ্কার হলো দরখাস্তটি সযত্নে ফাইল করেই সেই ব্যক্তি বিলেত গেছিলেন। অনতিবিলম্বে ফিরে এসে যা যা করণীয় সব করেও ফেললেন। আমিও আমার প্রকাশক স্বস্তির নিঃশ্বাস ফেললাম। প্রকাশক আমার সঙ্গে চুক্তিপত্র ও অগ্রিম কিছু টাকা কড়ি দিয়ে ছাপার তোড়জোড় শুরু করলেন। বারবার বলে দিলাম অনুমতিপত্র না পৌঁছানো অবধি যেন ছাপার কাজ শুরু না হয়। এবার অল্প সময়ের মধ্যে কেন্দ্র থেকে দরখাস্তর উত্তর এলো। স্টেশন ডিরেক্টরের নামে চিঠি, আমাকে কপি। তার মর্ম হলো যে পাণ্ডুলিপিকে যখন গল্প উপন্যাস বলা যায় না তখন তার মালিক লেখক নয়, স্বয়ং আকাশবাণী। অতএব ওই পাণ্ডুলিপি নিলামের ব্যবস্থা হয় এবং যে প্রকাশক সব থেকে বেশি হারে রয়্যালটি দেবেন তাকেই ছাপতে দেওয়া হোক। তিনি যদি দয়া করে ওই রয়্যালটির ওপর আরও কিছু লেখককে দিতে চান তাহলে অবশ্যই বেতারের আপত্তি নেই। আমি তো তাজ্জব বনে গেলাম। বিপদে আপদে প্রযোজকদের পরামর্শদাতা প্রেমেন্দ্র মিত্রও সময় বুঝে জ্বরে পড়েছেন। অগত্যা যে পদাধিকারীর হাতে ওই ফাইল শেষ পর্যন্ত তার কাছেই যেতে হলো। তার নাম ছিল বিমল চক্রবর্তী। বয়সে আমার চেয়ে কিছু বড় হবেন, কালো, লম্বা এবং আমার ধারণা ছিল প্রযোজকদের প্রতি তার সহানুভূতির যথেষ্ট প্রভাব আছে। তাই এই কয় মাস তাকে এড়িয়েই চলেছিলাম। এবার দেখলাম আমার সে ধারণা একেবারে ভুল। বিমলদার পরিস্থিতিটা ভালো করেই জানা ছিল। বললেন, এ ব্যবস্থায় আপনি কি খুব সন্তুষ্ট? আমি চুপ করে রইলাম। বিমলদা বললেন, কিন্তু বইটা বোধহয় ছাপাবার ইচ্ছাও আছে। আমি বললাম, বিমলদা বললেন, আমার সঙ্গে পরামর্শ না করে তাড়াতাড়ি বড় কর্তাদের কাছে অনুমতি চেয়ে বসার কি মানে? বললাম, 41-42 বছর আগে চেয়েছিলাম। তিনি মুচকি হাসলেন। তাকে আর কিছু বলে দিতে হলো না। বললেন, কলম আছে? কলম ছিল। একটা সাদা কাগজ দিয়ে বললেন, যেমন বলছি লিখুন। কাকে লিখতে হবে, কিভাবে বিনয় করে লিখতে হবে সব শুনে আমি বড় কর্তাকে চিঠি লিখলাম যে 5 বছর আগে দরখাস্ত করবার পর আমার মত বদলেছে। ওভাবে ওই পাণ্ডুলিপি ছাপার আমার আর কোনো আগ্রহ নেই। এ বিষয়ে এত কষ্ট করে দিলাম বলে আমি দুঃখিত। তারপর বিমলদা আমার দিকে সস্নেহে তাকিয়ে বললেন, যান, এবার কষ্ট করে লেখা সুন্দর পাণ্ডুলিপিটির টেক্সট একটু বদলে, নাম বদলে ছাপুন গিয়ে। অবিকল এই টেক্সট দেবেন না। আমিও ফাইলটা বন্ধ করে দিই। বাঁচা গেল। নিলাম করতে হলে তো আমার ঘাড়েই পড়তো। তারপর আরেকটু হেসে বললেন, সবচেয়ে মজা কি জানেন? ওই পাণ্ডুলিপি একমাত্র আপনার কাছেই আছে।
আমাদের কপি সম্ভবত কোনো কালে শের দরে বিক্রি হয়ে গেছে। নইলে অত পুরনো পাণ্ডুলিপি জমা রাখবার জায়গা কোথায়? মনে আছে, ঘর শুদ্ধ লোক সকলে খুব হেসেছিলাম আর ক্যান্টিন থেকে চা আনিয়ে খেয়েছিলাম। তার চেয়েও বড় লাভ হলো বিমলদার কাঠখোট্টা বাইরেটা ভিতরে স্নেহশীল অন্তরটা দেখবার সুযোগ পেয়েছিলাম। 7 বছর রেডিওতে ছিলাম, তার স্নেহের বহু নিদর্শন পেয়েছিলাম। এই স্বীকৃতিটুকু তাকে না দিলে আমার অন্যায় হবে। তিনি বোধহয় আর ইহলোকে নেই। তাছাড়া বেতার সেরেস্তার মেজাজ মর্জি বিষয়েও খানিকটা সরস জ্ঞান লাভ করলাম। ওই পাণ্ডুলিপি কিঞ্চিৎ শোধন করে মণিমালা নামে এশিয়া পাবলিশিং ছেপেছিলেন। 4টে সংস্করণও হয়েছে।